এই দুনিয়ায় হৃদয়ের সম্পর্কের কোনো কদর বা মূল্য নেই। এই জন্যেই তো মানুষ যখন খুশি সম্পর্ক গড়ে নেয় আর যখন খুশি ভেঙে দেয়। আজকাল সম্পর্কগুলো কত অদ্ভুত হয়ে গেছে। যখন সাথে থাকে তখন মনে হয় যেন এই সম্পর্ক কোনো দিন ভাঙবে না, আর যখন ভেঙে যায় তখন মনে হয় যেন কেউ কাউকে চিনতেই পারে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার নিজের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাকে অনেক অনেক স্বাগত, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক করবেন এবং নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই চমৎকার যাত্রা শুরু করা যাক। সবকিছু ঠিক হওয়ার অপেক্ষা করতে থাকলে বসেই থাকতে হবে। আপনি সাহস করুন, নিজে উঠে দাঁড়ান এবং নিজের জীবনে সবকিছু ঠিক করে নিন। যে মানুষ নিজের মনের কষ্ট কাউকে বলতে পারে না, সবচেয়ে বেশি রাগ তার ভেতরেই থাকে। সম্পর্কের বাজারে সেই ব্যক্তি সবসময় একা হয়ে যায় যে মন এবং কথায় পরিষ্কার থাকে। মনে রাখবেন, যে আপনাকে কাঁদাতে পারে সে আপনাকে ভুলেও যেতে পারে। যার মধ্যে সত্য বলার শক্তি থাকে সেই সবচেয়ে বেশি ঘৃণার শিকার হয়। মানুষ শুধু নিজের স্বার্থ খুঁজছিল, আর আমরা বোকার মতো সেটাকে ভালোবাসা ভেবে বসেছিলাম। যেখানে আপনাকে সম্মান এবং সময় চেয়ে নিতে হয়, সেই সম্পর্কে থাকা একদমই ঠিক নয়। খারাপ সময়ে যারা সঙ্গ ছেড়ে দেয় তারাই শিখিয়ে দেয় যে কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়। আপনি ভুল করলে মাফ করে দিন, কিন্তু অপমান কখনোই নয়। যেমন টাকার কদর করেন, তেমনি ভালো এবং সত্যবাদী মানুষেরও কদর করুন। টাকা তো অনেক পাওয়া যাবে, কিন্তু ভালো মানুষ কখনো মিলবে না। শত্রুতা মেনে নেওয়া যায়, কিন্তু কারো গোলামি করা আমাদের নীতির বিরুদ্ধে। একটা কথা মনে রাখবেন, বলা কথা, চলে যাওয়া সময় এবং ভেঙে যাওয়া বিশ্বাস কখনো ফিরে আসে না। আমিও খুঁজছি এমন কাউকে যে আমার মতো হবে, কিন্তু অন্য কারো হবে না। জীবনের কঠিন সময় তখন শুরু হয় যখন আপনি নিজেকে খুঁজতে শুরু করেন। যখন আপনার কথা কারো কাছে খারাপ লাগতে শুরু করে, তখন উপহার হিসেবে তাকে আপনার নীরবতা দিয়ে দিন। কিছু মানুষ আপনাকে শুধু ততটুকুই ভালোবাসে যতটুকু তারা আপনাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের স্বার্থ শেষ হয়ে যায়, সেখানেই তাদের ভালোবাসাও শেষ হয়ে যায়। লোকেরা আমার শায়রি চুরি করতে শুরু করেছে। অনুরোধ রইল, কখনো আমার ব্যথাটাও চুরি করে দেখো। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়া অনেক বড় কথা। কিছু অপূর্ণতা ছিল যা পূর্ণ হলোই না। কেউ আমার ছিল যে কখনো আমার হলো না। কিছুটা ত্রুটি থাকাও জরুরি। মানুষ হলে মানুষের মতো লাগাও জরুরি। সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য একে অপরের ভুল সহ্য করার মধ্যে থাকে। কারণ ত্রুটিহীন মানুষ খুঁজতে গেলে জীবনে একা হয়ে যাবে। ইস, যদি তোমার স্মৃতির ভাণ্ডার বিক্রি করতে পারতাম, তবে আজ আমরাও ধনীদের তালিকায় থাকতাম। জীবনের বইয়ের কয়েকটা পাতা কি ছিঁড়ল, জামানা ভাবল আমাদের যুগটাই শেষ হয়ে গেল। যে নিজের নয় তার উপর অধিকার ফলিয়ে কি লাভ? যে ব্যথা বোঝে না তাকে ব্যথা বলে কি লাভ? সমঝে চলো হে অবুঝ মন, এটা মানুষের বসতি। আরে এরা তো আল্লাহকেও পরীক্ষা করে নেয়, সেখানে তোমার আর কি অস্তিত্ব? কদর করো তাদের যারা তোমার খারাপ ব্যবহারের পরও তোমার সাথে ভালোবেসে কথা বলে। সময় থাকতে খোঁজ নিয়ে নিও যে কেমন আছো। কোথাও যেন এমন না হয় যে পরে জিজ্ঞেস করতে হয় এটা কিভাবে হলো। আশা বাঁচিয়ে রাখুন, দেখবেন আজ যারা হাসছে কাল তারা হাততালি দেবে। যে সবার উপর মরে সে মরে গেলেই ভালো। আপনার জীবনে ততক্ষণ কিছুই বদলাবে না যতক্ষণ না আপনি নিজেকে বদলাবেন। বিশ্বাস রাখুন, আমরা যখন অন্য কারো ভালো করছি তখন আমাদের জন্যেও কোথাও না কোথাও ভালো কিছু হচ্ছে। সকাল হওয়া পর্যন্ত ফুলও জানে না সে মসজিদে যাবে নাকি কবরে। তাই জীবন যেমনই হোক হাসি খুশিভাবে বাঁচো, কারণ চিন্তা করে আপনি কিছুই বদলাতে পারবেন না। যারা প্রেমে থাকে তারা ছলনা বোঝে না, আর যারা ছলনার আশ্রয় নেয় তারা কখনো কারো প্রেম বুঝতে পারে না। জীবনের সফর এখন আর ঠিক নেই। আমি ঠিক আছি, কিন্তু কিছু একটা আছে যা ঠিক নেই। একটা ইচ্ছে কিছুই বদলায় না, একটা সিদ্ধান্ত কিছু বদলায়, কিন্তু একটা দৃঢ় প্রতিজ্ঞায় সব কিছু বদলে দেয়। যে সম্পর্কগুলো সত্যিই গভীর হয় তারা আপনজনের শোরগোল করে না। সবসময় মনে রাখবেন, জিভ কখনো পিছলায় না। সত্য তো এটাই যে যা মাথায় চলছে সেটাই জিভে চলে আসে। এই যে আপনার চারপাশে ভিড়, এদের সবার আপনার কাছে কিছু না কিছু স্বার্থ আছে। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন আপনি একদম একা হয়ে যাবেন। এখানে কেউ কারো নয়, সবার লাভের অসুখ আছে। এই দুনিয়া স্বার্থে চলছে, সব সম্পর্কের মূলে স্বার্থ।
কিছু জিনিস অহংকারের জন্য নয় বরং আত্মসম্মানের জন্য ছাড়তে হয়। সম্পর্ক সেটাই বিশেষ হয় যেখানে কোনো লোক দেখানো ব্যাপার থাকে না। আপনি কারোর জন্য নিজের অস্তিত্ব বাজি রাখলেও সে ততক্ষণই আপনার যতক্ষণ আপনি তার কাজে আসবেন। যেদিন আপনি তার কাজের থাকবেন না বা কোনো ভুল করবেন, সেদিন সে আপনার সব ভালো কাজ ভুলে গিয়ে আপনাকে আপনার অওকাত দেখিয়ে দেবে। আজকালকার ভালোবাসার গল্পগুলো কিছু এই রকম, যে যত বড় মিথ্যাবাদী মানুষ তার তত বড় পাগল। খারাপ সময়ের একটা ভালো দিক আছে, যেই এটা আসে ফালতু লোকগুলো আপনার জীবন থেকে বিদায় নেয়। খারাপ সময় তো একদিন বদলে যাবে, কিন্তু বদলে যাওয়া মানুষগুলো সব সময় মনে থাকবে। মাঝে মাঝে মানুষ সত্যিই ক্লান্ত হয়ে যায়। চুপ থাকতে থাকতে, ব্যথা সহ্য করতে করতে, ধৈর্য ধরতে ধরতে, আশা রাখতে রাখতে, সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে এবং আপনজনকে মানাতে মানাতে। জীবনে ধোঁকা খাওয়াও জরুরি, কারণ হাঁটা বাবা মা শেখান, কিন্তু সামলানো নিজেকেই শিখতে হয়। আজ নিজের স্বপ্নগুলোকে নিজের সাধ্যের চেয়ে বড় রাখুন, কাল আপনার সাধ্য আপনার স্বপ্নের চেয়ে বড় হবে। বাড়ি বদলে যাক বা সময় বদলে যাক, কোনো দুঃখ নেই, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন কোনো আপনজন বদলে যায়। কথা বলতে তো সবাই জানে, কিন্তু কখন এবং কি বলতে হবে এটা খুব কম লোকই জানে। কথা তো সবাই বুঝে নেয়, কিন্তু আমি এমন মানুষ চাই যে আমার নীরবতা বুঝতে পারে। এক মৃত ব্যক্তি কি সুন্দর কথা বলেছে, এই যারা আমার মৃত্যুতে কাঁদছে, এখন যদি উঠে বসি তবে বাঁচতে দেবে না। অহংকার এবং পেট যখন এই দুটো বেড়ে যায়, তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না। যেভাবে লেবুর রসের এক ফোঁটা 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, ঠিক সেভাবে মানুষের অহংকারও ভালো ভালো সম্পর্ক শেষ করে দেয়। যখন ভবিষ্যৎ ঝাপসা হতে শুরু করে, তখন আপনাকে আপনার বর্তমানে মনোযোগ দেওয়া প্রয়োজন। সময় পেলে কখনো ভেবো, তোমার আমার জীবন থেকে চলে যাওয়া আমাকে কি বানিয়ে দিয়ে গেল। কেউ তোমার সঙ্গ দেবে না, এখানে তোমাকে লড়তেও হবে একা এবং সামলাতেও হবে নিজেকেই। আপনি যত ভয় পাবেন, লোকে আপনাকে ততই ভয় দেখাবে। আর যদি আপনি সাহস করেন, তবে বড় বড় মানুষও আপনার সামনে মাথা নত করবে। খারাপ সময়ে যে মানুষ আপনার সঙ্গ ছেড়ে দেয়, এটা মেনে নেবেন যে সে কখনো আপনার সাথে ছিলই না। লাখো প্রশ্ন মনের ভেতর কথা বলে। যারা খুব বেশি ভালোবাসে তারা চুপচাপ জীবন কাটায়। আমার জীবনের এটাই অভিজ্ঞতা যে যদি সরলতা এবং সততার সাথে বাঁচো, তবে নিজের লোকেরাই বাঁচতে দেয় না। সম্পর্ক যতই খারাপ হোক, যদি শুধরাতে চাও তবে সব কিছু ঠিক হতে পারে, শুধু মন থাকতে হবে। কাউকে মনে করার সময় তো এমনিতেই পাওয়া যায়। আমার কথা মানলে একাই থাকো, না কেউ মন বা সব কষ্ট দেবে, না কেউ কাঁদাবে, না কেউ আপন করবে, আর না কেউ ছেড়ে যাবে। ভালোবাসার কোনো প্রমাণ হয় না, নাম নিলেই যদি হৃৎস্পন্দন বেড়ে যায়, তবে বুঝে নিও ভালোবাসা গভীর। যতক্ষণ কারো আপনার কাছে প্রয়োজন থাকে, ততক্ষণ তাদের কাছে আপনার চেয়ে ভালো মানুষ আর কেউ হয় না। ওই মানুষের থেকে সব সময় দূরত্ব বজায় রাখবেন, যে নিজের ভুল দেখতেই পায় না। যাদের কাছে বেশি অপশন বা বিকল্প থাকে, তারা কখনো একজনের অনুভূতি বুঝতে পারে না। কারোর জন্য এতটা ভেঙো না যে নিজের জন্য হাসতেই না পারো। সব সময় ভাগ্য খারাপ হয় না, অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে ফেলি। মানুষ একটু যোগ্য হয়ে উঠলেই অন্যদের বোকা ভাবতে শুরু করে। মানুষের শব্দ কথা বলে না, বরং তার সময় কথা বলে। জানি না কিসের ওপর মানুষের এত গর্ব, যে শেষ যাত্রার জন্য অন্যের ওপর নির্ভরশীল। নজরও আজব জিনিস, এটা তাকেই খোঁজে যে একে অবহেলা করে। প্রেমিকরা আমার পা ধরে, আমি ভালোবাসা ভোলার কৌশল শেখাই। সম্পর্ক বাড়াতে হলে কিছু অভ্যাস খারাপ রাখো, দোষ না থাকলে লোকে আড্ডায় ডাকে না। কারণ যাই হোক, ধোঁকা শেষ পর্যন্ত ধোঁকাই হয়। সম্পর্কের সৌন্দর্য একে অপরের কথা বোঝার মধ্যে। নিজের মতো মানুষ খুঁজতে গেলে একা থেকে যাবে। দূরত্ব কোনো ব্যাপার না, যখন মন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে। আজকের যুগে বেশি ভালো হওয়া একদমই ভালো নয়। ফেলে দেওয়া লোকেরা যদি নিজের হয়, তবে উঠে দাঁড়াতে অনেক সময় লাগে। আজকের যুগে মানুষ আপনার কদর তখন করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শেখো, এর আগে যে দুঃখী থাকা আপনার অভ্যাসে পরিণত হয়। কিছু মানুষ রোজ আমাদের মন ভাঙে, কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হয়ে যাই। যারা আপনজনের দ্বারা নির্যাতিত হয়, আপনজনের দ্বারা প্রত্যাখ্যাত হয়, তারা খুব কঠোর হয়ে যায়, মন থেকেও এবং কথাতেও। আশা খুব কষ্ট দেয়, কিন্তু জানি না কেন তবু এই মনের তবুও আশা থাকে। মেকি সম্পর্কের চেয়ে অনেক গুণ ভালো হলো আপনি একা থাকতে শিখুন। ক্ষত সারাতে হলে আপনাকে সেটা ছোঁয়া বন্ধ করতে হবে।
সবচেয়ে বেশি কষ্ট আমাদের তখন হয় যখন আমরা আমাদের ব্যথা কাউকে বলতে পারি না। কেউ বোঝার মতো থাকলে অনেক সমস্যা মিটে যেত। যখন আমরা কারো মোহে পড়ে যাই তখন তার খারাপ দিকগুলো দেখি না, আর যখন কাউকে ঘৃণা করি তখন তার ভালো দিকগুলো দেখি না। নিজের আত্মসম্মান হারিয়ে যদি আপনি কারো ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন, তবে সে লাথি খাওয়ার আগে এবং অপমানিত হওয়ার আগে আপনি নিজেই সরে যান। কারণ যে আপনাকে ভালোবাসবে সে আপনার আত্মসম্মানের খেয়ালও রাখবে, আর যার সামনে আপনি আত্মসম্মান হারাবেন সে আপনাকে কখনো ভালোবাসবে না। সম্মান সবসময় সময় এবং পরিস্থিতির হয়, কিন্তু মানুষ সেটাকে নিজের মনে করে নেয়। যার পরোয়া কেউ করে না, তার পরোয়া আল্লাহ করেন। নিজেকে এত যোগ্য করে তোলো যেন তার অনুভব নয়, অনুশোচনা হয়। নিজের ফোকাস সবসময় সমাধানের ওপর রাখুন, সমস্যার ওপর নয়। একাকিত্ব মেকি সম্পর্কের চেয়ে বেশি শান্তি দেয়। নিজেকে কখনো কারো ওপর নির্ভরশীল করবেন না, নতুবা না ঘরের থাকবেন না ঘাটের। আশা খুব কষ্ট দেয়, কিন্তু জানি না কেন তবুও আমাদের মানুষের কাছে প্রত্যাশা থাকে। কারো সাথে থাকলে বিশ্বস্ত হয়ে থাকো, ধোঁকা দেওয়ার নিচু মানসিকতার পরিচয়। আমি অহংকারী নই, কেবল যেখানে মন বসে না সেখানে জোর করে কথা বলার আমার অভ্যাস নেই। এখন আর তোমাকে ঘৃণা করেও কি লাভ, তুমি তো সেই যোগ্যও নও। প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে, একটা সে সবাইকে শোনায় আর একটা সে সবার থেকে লুকায়। নীরবতা সেই মানুষের জন্য সবচেয়ে ভালো উত্তর যে আপনার শব্দের মূল্য বোঝে না। জীবনে আপনি নিজেকে মজবুত করুন, অন্যের ভরসায় বসে থাকা আপনাকে ধ্বংস করে দেবে। আমার রাগ আর আমার ভালোবাসা শুধু তাদের জন্য যাদের আমি আপন মনে করি। মানুষ সবসময় তাকে হারানোর ভয় পায় যে তার কখনোই ছিল না। প্রেম খুব দুর্লভ, তাকে ধরে রাখো। রাগ খুব খারাপ, তাকে চেপে রাখো। ভয় খুব ভয়ানক, তার মোকাবিলা করতে শেখো। লোকে বলে ব্যথা বললে কমে, কিন্তু এখানে যাকে নিজের ব্যথা বলবেন সেই মজা নেবে। সবাইকে ভালো মনে করা এটা আমার সবচেয়ে খারাপ অভ্যাস। ওইসব লোকের পেছনে কখনো ছুটবেন না যাদের আপনার কোনো পরোয়া নেই। যেসব লোক কথা বলারও যোগ্য নয়, আপনি তাদের সাথে মন লাগিয়ে বসেন। ভালোবাসা এবং বিশ্বস্ততার মধ্যে সবসময় শত্রুতা ছিল। না তো বিশ্বস্ততা থেকে ভালোবাসা পাওয়া যায়, আর না ভালোবাসা থেকে বিশ্বস্ততা। কাউকে ক্ষমা করা সহজ হতে পারে, কিন্তু দ্বিতীয়বার সেই ব্যক্তিকে বিশ্বাস করা খুব কঠিন। যদি কেউ পরিষ্কার মনে আপনার সাথে জুড়ে থাকে, তবে তাকে এটা ভেবে লজ্জিত করবেন না যে সে ভুল করেছে। যখন ব্যথা সহ্য করার অভ্যেস হয়ে যায় তখন চোখে জল আসে না। মান এবং সম্মান টাকা দিয়ে নয়, সংস্কার দিয়ে পাওয়া যায়। জীবনের মজা নিজের পদ্ধতিতেই নেওয়া উচিত। লোকের খুশির চক্করে তো সিংহকেও সার্কাসে নাচতে হয়। গিরগিটির মতো রং বদলানো মানুষ কখনো বিশ্বস্ত হয় না। তাই যে মানুষ বারবার নিজের কথা থেকে সরে যায় তাকে কখনো বিশ্বাস করবেন না। এবার তো তুমি তোমার দরজায় লিখিয়েই নাও যে আমাদের এখানে মন ভাঙা হয়। মিষ্টি মিথ্যা বলার চেয়ে ভালো হলো তিতো সত্য বলা। এতে আপনি সত্যিকারের শত্রু অবশ্যই পাবেন, কিন্তু মিথ্যা বন্ধু পাবেন না। একাকিত্ব কোনো কষ্ট নয়, বরং এক সুযোগ, বিনা বাধায় একই দিকে সর্বদা এগিয়ে যাওয়ার। যখন প্রেম শরীর থেকে নয়, মন থেকে হয়, তখন অপেক্ষাটাও অসীম হয় আর ভালোবাসাও অসীম হয়। যে মানুষ সত্য হবার দাবি এবং ভান করে, বিশ্বাস করুন সে কারো হয় না। এটা জরুরি নয় যে অসুস্থতার কারণ শুধু কোনো রোগই হবে। কিছু মানুষ অন্যের সুখ দেখেও অসুস্থ হয়ে পড়ে। আমার জীবন ধ্বংসের মোড়ে দাঁড়িয়ে আছে, তবুও মন শুধু তোমার কথাই ভাবে। আমি ডাক দিয়েও দেখেছি, কিন্তু বিগত সময় এখনও ফিরে আসেনি। পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হলেও ঠিকই পাওয়া যায়। আমার ভালোবাসা তাকে এতটাই উদাসীন করে দিয়েছে, আমি মনে করিয়ে না দিলে তার খেয়ালও আসে না। যেসব মানুষ সাথে থেকেও পরিষ্কার মনের না হয়, তারা দূরে থাকাই ভালো। হোঁচট খেয়ে পড়ে যাও তো কোনো ব্যাপার না, কিন্তু কখনো কারোর নজর থেকে পড়ে যেও না। তোমার থেকেই শিখেছি আমি অবহেলা করা, আর যখন আমি তোমাকে অবহেলা করলাম তখন তুমি খারাপ মেনে গেলে। প্রত্যেকে নিজের মতো করে আমাকে ব্যবহার করেছে, আর আমি ভাবতাম মানুষ আমাকে পছন্দ করে। মানুষের ভালো কাজের সময় সবাই চুপ থাকে, কিন্তু যদি আলোচনা তার বদনামের হয় তবে বোবারাও কথা বলে ওঠে। মানুষের স্বভাবও অদ্ভুত, যা নিয়ে যেতে হবে তা ছেড়ে যায়, আর যা এখানেই থেকে যাবে তা জমাতে থাকে। এখন আমি একটা নতুন জীবন শুরু করতে চাই। নতুন শহর, নতুন মানুষ, নতুন স্বপ্ন এবং এক নতুন আমি। সবকিছু ভেঙে দিও, কিন্তু কখনো কারো আশা এবং বিশ্বাস ভেঙো না, কারণ এতে মানুষের আওয়াজ বেরোয় না, কিন্তু কষ্ট সীমার বাইরে হয়। সময় সবাই পায় জীবন বদলানোর জন্য, কিন্তু জীবন দ্বিতীয়বার পাওয়া যায় না সময় বদলানোর জন্য। আমার চেহারা দেখে আমার ব্যথা পড়তে পারবে না,
কারণ আমার অভ্যেস হলো সব কথায় হেসে দেওয়া। মানুষ যদি ভালোও হয় তবুও দূরত্ব রেখো, কারণ আজকাল বিষও মিষ্টি পাওয়া যায়। এই মন কখনো খালি থাকেনি। আগে তুমি ছিলে, এখন এতে তোমার দেওয়া ব্যথা থাকে। সারা জীবন লেগে যায় এক হতে, আর এক মুহূর্তই যথেষ্ট কাউকে হারানোর জন্য। ইস, তোমরা যদি বুঝতে ভালোবাসার নিয়মগুলো, তবে এইভাবে নিঃশ্বাসে মিশে তাদের একা করে দিতে না। আপনি যতটা মানুষের ব্যাপারে জানবেন, ততটাই আপনার একাকিত্ব ভালো লাগতে শুরু করবে। সম্পর্ককে সময় দিতে শেখো, ভালোবাসাও থাকবে এবং সাথেও থাকবে। এখন সবাই আমার মন থেকে নেমে গেছে, এখন একা থাকতেই ভালো লাগে। হাত তার ধরো যে কান্নার সময় ছেড়ে না যায় এবং দুঃখে আপনাকে ছেড়ে না দেয়। বাস্তব থেকে স্বপ্নের জগৎ অনেক আলাদা। অনেক কিছু দেখা যায় কিন্তু পাওয়া যায় না। এতটাই চুপ থেকো না যে তোমার নীরবতা তোমার ভীরুতা হয়ে দাঁড়ায়। মানছি যে কারো ওপর বেশি দিন রেগে থাকা উচিত নয়, কিন্তু যখন সামনের জনের আমাদের প্রয়োজনই নেই, তখন এমন সম্পর্ক রাখার কোনো মানে হয় না। অনেক কিছু বদলে যায় বয়সের সাথে সাথে। আগে আমরা জিদ করতাম, এখন আমরা সমঝোতা করি। সাহস রাখো, যতটা দুঃখ আজ সহ্য করছো, আগামী সময়ে আপনার জীবন তার চেয়ে লক্ষগুণ ভালো হতে চলেছে। দুঃখ বলাটা খুব ছোট মনে হয়, কিন্তু সহ্য করতে খুব কষ্ট হয়। জোর করে কারো জীবনের অংশ হওয়ার চেয়ে ভালো আপনি নিজেকে সামলান এবং তার জীবন থেকে আলাদা হয়ে যান। আমাদের তিতো কথাগুলো মানুষকে খুব তাড়াতাড়ি বিঁধে যায়, কিন্তু আমাদের পরিষ্কার মন কারো চোখে পড়ে না। প্রশংসা করার লোকেরা অবশ্যই আপনাকে চেনে, কিন্তু চিন্তা করার লোকগুলোকে আপনাকেই চিনতে হবে। শেষমেশ সে আমাকে শিখিয়েই দিল যে কাউকে সীমার চেয়ে বেশি ভালোবাসাও খারাপ। যখন সময় সাথ দেয়, তখন সবাইকেই বিশ্বস্ত মনে হয়। এই যে তোমার স্মৃতি, এটাই আমার একমাত্র সম্পত্তি। বিশ্বাস নিজের ওপর রাখলে শক্তি হয়ে যায়, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে যায়। আমাদের সাথে ভালোবাসার নাটক করো না। আমরা সব জানি যে তোমার বিশ্বস্ততার ডিগ্রিটাও নকল। যেসব মানুষ অন্যের কাছে যত বেশি আশা করে, তাদের মনই সবচেয়ে বেশি ভাঙে। কারো পরামর্শে পথ অবশ্যই পাওয়া যায়, কিন্তু গন্তব্য তো নিজের পরিশ্রমেই পাওয়া যায়। মন পরিষ্কার করে দেখা করার অভ্যেস করো। ধুলোবালি সরলে আয়নাও চমকিয়ে ওঠে। অদ্ভুত হয় সেই সব মানুষ যারা নিজের সব কিছু হারিয়েও অন্যকে খুশি রাখে। কেউ খুব সঠিক কথা বলেছে, খুশি এলে জীবনে মিষ্টি মনে করে খেয়ে নিও। যখন দুঃখ আসবে, তখন সেটাও ওষুধ মনে করে খেয়ে নিও। সময় এবং বুদ্ধি দুটো একসাথে কেবল ভাগ্যবানরাই পায়, কারণ প্রায়শই সময়ে বুদ্ধি আসে না এবং বুদ্ধি আসার পর সময় চলে যায়। এটা সেই জামানা যেখানে সত্যিকারের বন্ধু একটু রেগে গেলে সে শত্রুদের লাইনে দাঁড়িয়ে যায় এবং আপনার থেকে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় থাকে। আপনি যতই সম্মানীয় ব্যক্তি হন না কেন, যদি আপনি এমন মানুষের সাথে প্রেম করেন যে কারো সম্মান করতে জানে না, তবে সে আপনার আত্মসম্মানের সাথে আপনার ভাবনাগুলোকেও পিষে দেবে। কিছু মানুষ জীবন হয়, কিছু মানুষ জীবনে থাকে। কিছু মানুষের জন্য জীবন হয় এবং কিছু মানুষ থাকলেই জীবন হয়। এখন আমি আর কারো প্ররোচনায় হাসি না। এক ব্যক্তি আমাকে এতটাই সমজদার বানিয়ে দিয়েছে। মন হাজারবার চিৎকার করুক, তাকে চিৎকার করতে দাও। যে আপনার নয়, তাকে যেতে দাও। এক ফকির আমার শরীর ছুঁয়ে বলল, কি অদ্ভুত লাশ, নিঃশ্বাসও নেয়। বলতো তাদের জানাজা কিভাবে বেরোয়? সেই সব লোক যারা ভেতর থেকে মরে যায়। অনেক লোক আছে তাকে খুশি রাখার জন্য, এক আমিই আছি যে তার স্মৃতিতে খুশি। জীবনের 4 নিয়ম: টাকা কামাও, পরিবারকে খুশি রাখো, নিজের জীবনে এনজয় করো এবং নিজের কাজ নিয়ে থাকো। জীবন যাদের খুশি দেয় না, তাদের অভিজ্ঞতা অনেক দেয়। কারো স্মৃতিতে বেঁচে থাকা মজা নয়, ভেতর থেকে শেষ হয়ে যাওয়া খুব যন্ত্রণাদায়ক। মৃত্যুর কোলে শান্তি আছে। জীবন তো এক মিথ্যা সওদার নাম। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সবচেয়ে বেশি পাপ মানুষের জিভই করায়। ব্যথা কমে না, শুধু সহ্য করার অভ্যাস হয়ে যায়। কেউ লাখ সুন্দর হোক, কিন্তু যদি সে সৎ এবং বিশ্বস্ত না হয়, তবে সে কিছুই নয়। শুরুতে তো সবাই ভালো সাজে, সমস্যা তো শেষ পর্যন্ত ভালো থাকার। যে সম্পর্কে আপনি নিজের গুরুত্ব হারিয়ে ফেলেছেন, তা চুপচাপ ছেড়ে দেওয়া উচিত। বদলায় তো মানুষ, সময় তো শুধু বাহানা হয়। কাঁটার উপরও দোষ কি দেব? পা তো আমরাই রেখেছিলাম, তারা তো তাদের জায়গাতেই ছিল। না পাওয়াতে, না হারানোতে কোনো মানে আছে? এটা দুনিয়া, এখানে তো কিছু না কিছু হওয়াতে মানে আছে। তোমার পথে বারবার থেমে আমরা নিজেরই অপেক্ষা করেছি। তোমার আর আমার ভাবনায় শুধু এটুকুই তফাৎ ছিল যে আমি তোমাকে সবার থেকে আলাদা ভেবেছি, আর তুমি আমাকে সবার মতো ভেবেছ। তোমার তো জানি না, কিন্তু আমার মন ছটপট করে তোমার সাথে কথা বলার জন্য। নিজের জন্য শাস্তি বেছে নিলাম আমি, তোমার খুশির খাতিরে তোমার থেকে দূরত্ব বেছে নিলাম আমি। গন্তব্য জানেও না যে সফর আমাদের থেকে কি কেড়ে নিয়েছে।
সবার সাথে প্রেম হয়ে যাবে এটা কি জরুরি? আর যাকে আমরা চাইব সেও আমাদের চাইবে এটা কি জরুরি? এই পৃথিবীতে আমাকে বোঝার কেউ নেই। একটা আশা ছিল তোমার কাছে, আর সেটাও ভেঙে গেল। শুধু হাত ধরা জরুরি নয়, বরং ওই হাতটা সবসময় ধরে রাখাটা খুব জরুরি। ভুলে যায় একদিন সেই সব মানুষ যারা বলে যে আমরা তোমাকে কখনো হারাতে চাই না। আপনি প্রত্যেককে নিজের জীবনে ততটাই জায়গা দিন যতটা সে আপনাকে দেয়, নতুবা হয়তো আপনি নিজে কাঁদবেন অথবা সে আপনাকে কাঁদাবে। তামাশা লোকে নয়, আমরা নিজেরাই বানাই নিজেদের জীবনের। প্রত্যেককে নিজের দুর্বলতা বলে রেখো না। সবাই চায় যে সবাই তার প্রশংসা করুক, কিন্তু এই ইচ্ছে শেষকৃত্যের দিনই পূর্ণ হয়। কোনো সম্পর্কই আপনার ইচ্ছায় জোড়ে না, কারণ আপনার কখন কোথায় কার সাথে দেখা হবে এটা শুধু আল্লাহই ঠিক করেন। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চেনা। খোঁজ ছিল জীবনের, বহুদূর বেরিয়ে পড়েছি, জীবন তো পেলাম না, কিন্তু অভিজ্ঞতা অনেক পেলাম। জরুরি নয় যে কোনো বড় আঘাতেই বড় ক্ষত হবে। প্রায়শই ছোট ছোট কথাও গভীর জখম দিয়ে যায়। কাউকে এতটাই মাথায় তুলো না যে আপনি নিজের সম্মানই হারিয়ে ফেলেন। হে সময়, তোমাকে লাখো ধন্যবাদ। যা কিছু শিখেছি তোমার থেকেই শিখেছি। নিজের শত অপরাধে স্বপর্দা ফেলে লোকে বলে যে জামানা খুব খারাপ। কদর না করলে ওপরওয়ালা কেড়ে নেয়, সময়ও এবং মানুষও। জেদি হতে শেখো, কারণ কোনো মানুষ এক রাতে সফল হয় না। মিথ্যে বলে যে সঙ্গত বা বন্ধুত্বের প্রভাব পড়ে। আমি তো ফুলের সাথে থেকে কাঁটাকে আজ পর্যন্ত সুবাসিত হতে দেখিনি। রাগ আপনাকে ছোট করে এবং ক্ষমা আপনাকে মহান করে। খুব গভীর নদী শব্দ ছাড়াই বয়, তেমনি কিছু খুব গভীর দুঃখ চোখের জল ছাড়াও হয়। তোমার বদলানোর দুঃখ নেই আমার, আমি তো নিজের বিশ্বাসের উপর লজ্জিত। মৌন থাকাও এক সাধনা এবং ভেবেচিন্তে কথা বলা এক শিল্প। ভয়কে শেষ করার একমাত্র উপায় হল নির্ভীক হয়ে তার মোকাবিলা করা। ভুল মানুষের ওপর বিশ্বাস করা নিজের জীবন বাজি রাখার সমান। সবসময় অনলাইনে থাকা লোকেরা আসল জীবনে খুব একা হয়। আমরা প্রায়শই ওইসব রাস্তা হারানোতে ভয় পাই যা আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছে। কারো কিছু যায় আসে না যে আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাকে নিজেকেই নিজের পরিস্থিতি বদলাতে হবে। একটা সময়ের পর সবাই পর হয়ে যায়। সারা জীবন কাউকে নিজের ভাবা শুধু একটা ভুল ধারণা। মনে রেখো বন্ধু, সত্যিকারের সম্পর্ককে অনেক পরীক্ষা দিতে হয়। শায়েরিতে প্রাণ তখন আসে যখন প্রেম অপূর্ণ থাকে এবং চাহাত বা চাওয়াগুলো হাজারো উদাস হয়ে যায়। এখন পাড়ায় বৃষ্টির জল জমে না, কারণ নৌকা বানানোর বাচ্চারা মোবাইলে লুকিয়ে বসে আছে। কিছু ভুল হলে ক্ষমা করবেন, কিছু ভালো লাগলে মনে করবেন। ভালোবাসা এবং সম্মানের জন্য লেগে থাকো, কিন্তু ডুবে গিয়ে ভালোবাসা এবং সম্মান কখনো চেয়েও না। আপনার আজকের পরিশ্রম আপনার স্বপ্নের চাবি। লোকে বলে যে ক্ষমা করে দেওয়া উচিত। হ্যাঁ, মানুষের ভুল ক্ষমা করা যেতে পারে, কিন্তু চালাকি নয়। শক্তি সেটা নয় যা শরীরে মজবুত, শক্তি সেটা যা নিজের ভাবনায় মজবুত। নিজের লোকেরাই তো বুকে আঘাত করে, পররা কি জানে যে মন কোন কথায় কাঁদে। এমন জামানা এসেছে যে যারা খারাপ মানুষ তাদের সময় ভালো, আর যারা ভালো মানুষ তাদের সময়টাই খারাপ। আমরা কথা বলার জন্য ছটফট করেছি, তুমি গলার আওয়াজ শোনার জন্য ছটফট করবে। অহংকার হয়ে গিয়েছিল আমাদের তোমার ভালোবাসার ওপর, ভালো হলো তুমিই ভেঙে দিলে। যখন মানুষ রাস্তা আলাদা করার সিদ্ধান্ত নিয়ে নেয় তখন সবার আগে কথাবার্তা কমিয়ে দেয়। জীবনে সব কিছু দ্বিতীয়বার পাওয়া যেতে পারে, কিন্তু সময়ের সাথে হারিয়ে যাওয়া সম্পর্ক এবং বিশ্বাস দ্বিতীয়বার কখনো পাওয়া যায় না। সংগ্রাম বলে দেয় যে মানুষটার মধ্যে কতটা জোর আছে। মানুষের মধ্যে মানুষের গুণগুলোই খোঁজ করো, আল্লাহর গুণ নয়। নাদান সে, আমার কথা বুঝবে না, আমার জায়গায় নেই তাই আমার পরিস্থিতি বুঝবে না। কেঁদেও দেখলাম তার সামনে, ওই পাথর হৃদয় চোখের জলকেও জল মনে করে। বেঁচে আছো তো বেঁচে থাকাটা বোঝানোও জরুরি। নীতির ওপর আঁচেলে টক্কর দেওয়াও জরুরি। সময় দেখা যায় না, কিন্তু অনেক কিছু দেখিয়ে দেয়। যখন কামড়ানোর ক্ষমতা না থাকে তখন ঘেউ ঘেউ করাও উচিত নয়। আজকের মানুষ সত্যি কথা মনে নেয় না, আর মিথ্যে কথা মাথায় নিয়ে নেয়। খুব মনে পড়ো তুমি, দোয়া করো যেন আমার স্মৃতিশক্তিই চলে যায়। তুমি ছটফট করবে আমাকে এক নজর দেখার জন্য, কিছু এমনভাবে আমরা তোমাকে পর করে দেব। শরীফ বা ভদ্র আমরা লড়ি না, কিন্তু সারা জামানা জানে যে আমরা কারো বাপকেও ভয় পাই না। চিন্তা করা আপনি নিজের অভ্যাসে পরিণত করেছেন, বাস এই জন্যই আপনি দুঃখী থাকেন। আমাদের নীরবতাকে আমাদের হার মনে করে নেবেন না। আমাকে উঁচুতে দেখে লোকে খুব অবাক, কিন্তু কেউ আমার পায়ের নিচের ফোঁসটাগুলো দেখেনি। কথা বললে কথা বেড়ে যায়, তাই এখন আমরা চুপ থাকি। সবার আসল রূপ জানি আমরা। চুপ অবশ্যই আছি, কিন্তু অন্ধ নই। কপাল পোড়া আমিই নাকি তুই, এটা তো সময়ই বলবে। শুধু এটুকুই বলছি যে আর কখনো আমার জীবনে ফিরে আসিস না। সহ্য করলে লোকে দুর্বল মনে করে, আর মোকাবিলা করলে বেয়াদব মনে করে। আমরা খারাপ তাই তো বেঁচে আছি,
যদি ভালো হতাম তবে এই দুনিয়া বাঁচতেই দিত না। জীবনে কখনো কোনো সম্পর্কের জন্য কাঁদা উচিত নয়, কারণ যার জন্য কাঁদতে হয় সে চোখের জলের যোগ্য নয়, আর যে যোগ্য হবে সে কখনো কাঁদতে দেবে না। যারা পরিশ্রমের সূর্য অস্ত হতে দেয় না, তারাই সাফল্যের সূর্য উদয় হতে দেখে। সংগ্রামে মানুষ একা থাকে, সাফল্যে পুরো দুনিয়া তার সাথে থাকে। মানুষ বদলায় না, শুধু দূরত্ব বাড়িয়ে নেয়। যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন নতুন রাস্তা বেছে নেয়। আমি সব কিছুর হিসাব রেখেছি, শুধু সঠিক সময়ের অপেক্ষা। যখন আপনাকে কেউ উস্কানোর চেষ্টা করে তখন চুপ থাকার আনন্দই আলাদা। যখন বিনাশ মানুষের ওপর ছেয়ে যায় তখন বিবেক সবার আগে মরে যায়। যেসব মানুষ প্রয়োজনের চেয়ে বেশি ভাবে তারা সজাগ থেকেও অজ্ঞানী থাকে। বাইরে থেকে কথা মিষ্টি, কিন্তু ভেতর থেকে মানুষ খুব বিষাক্ত। ওই গভীর অন্ধকারই আমাকে আলোর গুরুত্ব শিখিয়েছে। শেষ সবার সমান, আমরা বেঁচে থাকতে কি করি ব্যাস সেটাই আমাদের আলাদা করে। কত অদ্ভুত হয় মানুষ, ভুল প্রমাণিত হলে ক্ষমা চায় না, বরং আপনাকে ভুল প্রমাণ করতে নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়। না আমার দ্বারা অকারণে মাথা নোয়ানো হয়, আর যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমার দ্বারা থেমে থাকা হয়। রাগের মাথায় বলা একটা কঠোর শব্দ এতটাই বিষাক্ত হতে পারে যে আপনার হাজারো মিষ্টি কথাকেও এক নিমেষে নষ্ট করে দিতে পারে। জীবন তো সেই সময় বদলে গিয়েছিল যখন ওই মানুষগুলো বদলে গেল যারা জীবন ছিল। নিজের সাথে বন্ধুত্ব হলো তো বুঝলাম যে আমার চেয়ে ভালো আমাকে কেউ চেনে না। আমি আশায় নয়, নিজের জিদের ওপর বাঁচি। লোভ এবং ভয় কাউকেই গাদ্দার বানাতে পারে। জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন, যেখানে সংগ্রাম নেই সেখানে সাফল্যও নেই। কাউকে নিজের ব্যথা বলবেন না, কারণ লোকেরা সামনে শুনে পেছনে মজা ওড়ায়। ভাই ভাইয়ের সম্পর্ক আল্লাহ বিপদে ভাগ নেওয়ার জন্য বানিয়েছিলেন, কিন্তু আফসোস আজ এটা শুধু সম্পত্তি ভাগ নেওয়া পর্যন্তই সীমিত হয়ে গেছে। যদি লোকেরা আপনাকে নিচে নামাতে চায় তবে এর অর্থ হলো আপনি তাদের চেয়ে উপরে আছেন। টাকা একটাই ভাষা বলে, যদি তুমি আজ আমাকে বাঁচিয়ে নিলে তো কাল আমি তোমাকে বাঁচিয়ে নেব। টাকা আবার বলে, যদিও আমি উপরের সাথে যাব না, কিন্তু যতক্ষণ আমি নিচে আছি তোমাকে উপরে নিয়ে যাব। দুনিয়ার সবচেয়ে গরিব মানুষ সে যার মধ্যে সাহসী নেই। প্রত্যেক বন্ধুকে গোপন কথা বলো না, কারণ এখানে বন্ধুদেরও বন্ধু থাকে। আমার বিশ্বাস এমনিই ভাঙেনি এই দুনিয়ার উপর থেকে। আমি দেখেছি নিজের লোকদের পরদের সাথে মন লাগাতে। যে নিজের মানুষকে বদলাতে দেখেছে সে সব পরিস্থিতির মোকাবিলা করতে পারে। জানি না কেন এখন আমার মনে হয় যে নিজের কথা নিজের মনেই রাখা উচিত। জীবন বাঁচতে হলে তো কষ্ট হবেই, নতুবা মরার পর তো জ্বলারও অনুভূতি হয় না। ধার নেওয়া ব্যক্তিকে শুধু একবার চাইতে হয়, আর ধার দেওয়া ব্যক্তিকে বহুবার। যার একলা কেঁদে চুপ হওয়া এবং নিজের ব্যথা লুকোনো আসে, সেই মানুষ আজকের দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী হয়। কে যোগ্য আর কে নয় এটা তো শুধু সময়ই বলে। আমার জীবনে এমন একজন মানুষ চাই যে আমার ভুলগুলোতে আমাকে বোঝাবে, আমাকে ছেড়ে চলে যাবে না। আশা মানুষের কাছে করো, নালিশ আল্লাহর কাছে করো। হদ হয়ে গেল ইয়ার, তুমিও কামাল করো। জীবনের 3টে নিয়ম বানিয়ে নাও। তার কাছে অবশ্যই ক্ষমা চাও যাকে তুমি চাও, তাকে কখনো ছেড়ো না যে তোমাকে চায়, এবং তার কাছে কখনো কিছু লুকিও না যে তোমাকে বিশ্বাস করে। অনেক কিছু আছে আমার কাছে, শুধু ভালোবাসার অভাব অনুভব হয়। খুঁজলাম তোমার মধ্যে যে শান্তি, ব্যাস এটাই আমার ভুল। মানুষ যদি বদলায় তো বদলে যেতে দাও, সব পেছনে আসবে, শুধু ভালো সময় আসতে দাও। এমন মানুষদের থেকে সর্বদা বেঁচে থেকো যাদের মনেও মগজ থাকে। দেখেছি আমি এই অবস্থায় এই জামানায় খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে। প্রত্যেককে নিজের ভাবা ছেড়ে দাও, সব সময় খুশি থাকবে। জীবনে বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। জীবনে কিছু সিদ্ধান্ত আমাদের নিজেদের নিতে হয়, আর কিছু আমাদের তকদির নেয়। পার্থক্য শুধু এটুকুই যে তকদিরের সিদ্ধান্ত আমাদের পছন্দ হয় না, আর আমাদের সিদ্ধান্ত তকদিরের পছন্দ হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার নিজের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাকে স্বাগত জানাই, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করি। আমরা আপনাকে অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন এই চমৎকার যাত্রা শুরু করা যাক। একজন বুদ্ধিমান বয়স্ক মানুষের মৃত্যুর অর্থ হল একটি বিশাল লাইব্রেরি পুড়ে ছাই হয়ে যাওয়া। জানি না দুনিয়ার মানুষ কেমন, ভালোবাসেও মন দিয়ে আবার ধ্বংসও করে মন দিয়ে। অসম্ভব ভালোবাসা তার সাথেই কেন হয় যার কাছে ভালোবাসার কোনো মূল্যই নেই।
সৌন্দর্যের অনুভূতি আয়না নয়, বরং কারুর চোখ করায়। মনে রাখবেন, যেসব তারে কারেন্ট থাকে না, মানুষ তাতে কাপড় শুকায়। সম্পর্ক পাকা রাখতে হলে রাগ অভিমান কাঁচা রাখা উচিত। জীবনে প্রতিটি চরিত্র পালন করা সহজ নয়। কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে 100 বার ভাঙতে হয়। নিজের জীবনের কঠিন পরিস্থিতি থেকে তুমি যে শিক্ষা ও অভিজ্ঞতা পাবে, তা পৃথিবীর কোনো শিক্ষক দিতে পারবে না। প্রতিটি দুঃখ, প্রতিটি কষ্ট আমাকে নতুন সাহস দিয়েছে। যারা আমাকে মেটাতে চেয়েছিল, তারাই আমাকে তৈরি করেছে। কে কার সাথে কেমন তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। যে আমার সাথে ভালো, সে আমার জন্য ভালো। এত ভালোবাসা দিয়ে চাইলে পাথরও আপন হয়ে যায়। পৃথিবী খারাপ, স্বার্থপর হতে দিন। আপনি শুধু আপনার আপনজনদের জন্য ভালো এবং সত্যবাদী হয়ে থাকুন। আল্লাহ আপনার কখনো খারাপ করবেন না। অপরিচিত মানুষের উপর রাগ করা যায় না। রাগ তো তাদের উপর করা যায় যারা আপনার রাগের পরোয়া করে। অন্যের খারাপ দেখা এবং শোনাই হলো খারাপ হওয়ার শুরু। চোখে জল আসলে নিজেই মুছে নেবেন। অন্য কেউ মুছতে এলে সে সওদা করবে। গুনাহ থেকে বাঁচার একটা দারুণ উপায় হলো সব সময় সত্য বলা। জীবনের অদ্ভুত গল্প, তাই না? দূরত্বই আমাদের বলে দেয় কাছে থাকা কতটা জরুরি। কাউকে ভালোবেসে ছেড়ে দেওয়া খুব সহজ। কাউকে ছেড়ে দিয়েও ভালোবাসলে বুঝবেন ভালোবাসা কাকে বলে। ক্ষমা চাইলেই সবকিছু ঠিক হয় না। কিছু কথা হৃদয়ে এমনভাবে গেঁথে যায় যা ভোলা যায় না। পরিবর্তনশীল জিনিস সব সময় ভালো লাগে, কিন্তু আপনজন বদলে গেলে তা কখনোই ভালো লাগে না। আমরা নির্দোষ মানুষরাও বড় অদ্ভুত, কোনো দোষ না করেই লজ্জিত হয়ে যাই। অবহেলা করার কায়দা আমিও জানি, কিন্তু তুমি কষ্ট পাবে এটা আমি মেনে নিতে পারি না। প্রেমে কেবল বাহুর সাহারা পেলেই হয় না, কাউকে মন ভরে অনুভব করাটাও ভালোবাসা। 4 দিনের জীবন, কার থেকে দূরে থাকব? আমি তো মাটির মানুষ, মাটিতে মিশে যাব। তবে আর কিসের এত অহংকার? মানলাম ঋতুও বদলায়, কিন্তু ধীরে ধীরে। তোমার বদলানোর গতি দেখে তো বাতাসও অবাক। পৃথিবীতে সুখ এমন একটি জিনিস যা ধনীরাও আজ পর্যন্ত কিনতে পারেনি। কথা কোথা থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয়। জীবনটাও বড় অদ্ভুত মশাই, প্রতি মুহূর্তে নতুন কিছু শেখায়। অকারণে মনের ওপর বোঝা রাখবেন না। জীবন একটি সুন্দর যুদ্ধ, এটি চালিয়ে যান। ফুঁয়ের নিশ্চয়ই কিছু দাম আছে, নইলে বাঁশি তো খুব সস্তায় পাওয়া যায়। জীবনের একটা নিয়ম বানিয়ে নিন, যে ছেড়ে চলে গেছে তাকে ভুলে যান। জীবনের এটাই নিয়ম, যে অন্যকে কাঁদায় সেও একদিন কাঁদে। তোষামোদ করাও একটা শিল্প, যা আত্মভিমানী মানুষ কখনো শিখতে পারে না। আর আত্মসম্মান বোধ থাকাটাও একটা গুণ, যা তোষামোদকারীর মধ্যে কখনো থাকতে পারে না। মিথ্যা বলা প্রথমবার সহজ হতে পারে, কিন্তু পরে শুধু সমস্যাই দেয়। আর সত্য বলা প্রথমবার কঠিন হতে পারে, কিন্তু পরে শুধু শান্তি দেয়। আল্লাহ বলেন, ভাবিস না তোর স্বপ্ন কেন পূরণ হয় না। সাহসীদের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না। যে মানুষের কর্ম ভালো, তার জীবনে কখনো অন্ধকার আসে না। মনে রাখবেন, প্রশংসার সেতুর নিচে সব সময় স্বার্থের নদী বয়। আপনার একটি মিথ্যা আপনার সমস্ত সত্য কাজকেও সন্দেহের মধ্যে ফেলে দেয়। বোবা সে নয় যে কথা বলতে পারে না, বোবা সে যে সত্য জেনেও চুপ থাকে। এত তিক্ত কথা বলবেন না যে মানুষ থুথু দেয়, আবার এত মিষ্টিও হবেন না যে মানুষ আপনাকে গিলে ফেলে। কাউকে কাঁদিয়ে আজ পর্যন্ত কেউ হাসতে পারেনি। এটাই আল্লাহর বিধান, যা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। মন সবসময় কল্পনাতেই থাকতে পছন্দ করে। সে তাদের কথাই ভাবে যারা নেই। যা আছে মন তা ভুলে যায় এবং সর্বদা দুঃখী থাকে। সাইকেল এবং জীবন তখনই ভালো চলতে পারে যখন চেইন থাকে। শুনেছি গুগলে সব কিছু পাওয়া যায়। মানবতার খোঁজ পেলে লোকেশন পাঠাবেন। কিছু মানুষকে সেখানে যাওয়ার দিক দেখাতে হবে। মানুষ রাগ করে, ঝগড়া করে, শাসন করে শুধুমাত্র তাদের ওপরই যাদের সে নিজের মনে করে। নইলে এই স্বার্থপর দুনিয়ায় কার কি আসে যায়? মাঝে মাঝে ক্লান্ত হয়ে মানুষ ঠিক তেমনটাই হয়ে যায় যেমনটা হওয়ার অভিযোগ দুনিয়া তাদের ওপর করে। সবটাই দেখার দৃষ্টিভঙ্গি। ফেরাউনের চোখে দেখলে মুসা আলাইহিসসালামকেও ভুলই মনে হবে। সম্পর্ক থাকুক বা না থাকুক, গোপন কথা সব সময় গোপনই থাকা উচিত। সত্যের ক্ষুধা সবার আছে, কিন্তু যখন সত্য পরিবেশন করা হয় তখন খুব কম মানুষেরই এর স্বাদ ভালো লাগে। মন ও চিন্তার পরিবেশ ঠিক করুন, ঘরের পরিবেশ নিজে থেকেই ঠিক হয়ে যাবে। মানুষকে বিশ্বাস করার সময় একটু সাবধান থাকবেন, কারণ ফিটকিরি আর মিশ্রি দেখতে একই রকম। দায়িত্বের একটা গুণ আছে, এটি আপনাকে কখনো বকে যেতে দেয় না। একটি সুখী জীবনের জন্য ভালো বাড়ির চেয়ে বাড়ির পরিবেশ ভালো হওয়া অনেক বেশি জরুরি। আপনি কারোর কাছে ততক্ষণই স্পেশাল যতক্ষণ তার আপনার প্রয়োজন। রাগ খুব চালাক হয়, প্রায়ই দুর্বলদের ওপরই বের হয়।
সময় হাত ছেড়ে দেওয়া আর সময় হাত ধরা মানুষ দুজনকেই সারা জীবন মনে থাকে। সময় এটাই শেখায় যে জীবন কারোর জন্য অপেক্ষা করে না এবং কারোর জন্য থামেও না। কেউ তোমার সঙ্গ দেবে না এখানে, তোমাকে লড়তেও হবে একা আর সামলাতেও হবে নিজেকে। নিজের সাথে শুধু একটা প্রতিজ্ঞা সারা জীবন পালন করো, যেখানে তুমি ভুল নও সেখানে মাথা নত করো না। সেই আদেশ কখনো পালন করো না যা তোমার ভেতর থেকে সায় দেয় না। যতক্ষণ কোনো বিষয়ে পুরো তথ্য না জানা থাকে ততক্ষণ চুপ থাকাই উত্তম, কারণ অর্ধেক সত্য পুরো মিথ্যার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। যে নিজের হলো না তার ওপর কখনো অধিকার দেখিও না, আর যে বুঝতে পারল না তাকে কখনো দুঃখ জানিও না। জীবন হলো একটি প্রতিধ্বনি, আপনি জীবনকে যা দেবেন তার সবই ফিরে আসবে, ভালো মন্দ মিথ্যা সত্য সব কিছু। তাই দুনিয়াকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন, নিশ্চিতভাবে সবচেয়ে ভালোটাই আপনার কাছে ফিরে আসবে। আপনি সবার কাছে গুরুত্বপূর্ণ হতে পারেন না, তার মানে এটা নয় যে আপনি মূল্যহীন। জীবনে এত ব্যস্ত হয়ে যাবেন না যে অনুশোচনা, ঘৃণা এবং ভয়ের জন্য সময় না থাকে, কারণ জীবনে কর্মহীন ব্যক্তি সবচেয়ে দুঃখী হয়। দোয়া এবং ইবাদত মানুষের জন্য খুব প্রয়োজনীয়। দোয়ায় আল্লাহ আপনার কথা শোনেন, আর ইবাদতে আপনি আল্লাহর কথা শোনেন। ঘর ততক্ষণ ভাঙে না যতক্ষণ সিদ্ধান্ত বড়দের হাতে থাকে, কিন্তু যখন ঘরের সবাই বড় হতে শুরু করে তখন ঘর ভাঙতে দেরি হয় না। মানুষ প্রায়ই ঠাট্টার ছলে মনের কথা বলে ফেলে। বোঝার তারা ঠিকই বুঝে যায়, আর না বোঝার তারা ঠাট্টা ভেবে ভুলে যায়। ঝগড়া করো, লড়াই করো, কিন্তু পরিবার থেকে আলাদা হওয়ার কথা কখনো ভেবো না, কারণ গাছ থেকে ঝরে পড়া পাতা আর কোনো কদর থাকে না। কেউ ভেঙে পড়লে তাকে সাজাতে শেখো, কেউ রেগে গেলে তাকে মানাতে শেখো। সম্পর্ক তো ভাগ্যের জোরে মেলে, শুধু সেগুলোকে সুন্দরভাবে পালন করতে শেখো। তোমার দুঃখের কারণ তুমি নিজেই, তোমার সুখের কারণও তুমিই। অন্যকে দুঃখ দিয়ে তুমি কখনো সুখী হতে পারবে না, অন্যকে কষ্ট দিয়ে কখনো উৎসব করতে পারবে না। জীবনে যদি আমরা অন্যের সাফল্য মেনে নিতে না পারি তবে তা ঈর্ষা হয়ে দাঁড়ায়, আর যদি মেনে নেই তবে তা অনুপ্রেরণা হয়ে যায়। যেদিন আমরা এটা বুঝব যে সামনের জন ভুল নয়, শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা, সেদিন জীবনের সব দুঃখ শেষ হয়ে যাবে। সব সময় মানুষ খারাপ হয় না, মাঝে মাঝে তার সময় খারাপ হয়। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। বৃষ্টি ঝরল আর কানে কানে বলে গেল, গরম জারি হোক, চিরকাল থাকে না। কবরস্থান, তোমার বিচার বড় ন্যায়সঙ্গত। তোমার এখানে ধনী হোক বা গরিব, সবার বিছানা একই। ডিগ্রি তো শুধু পড়াশোনার খরচের রসিদ, জ্ঞান তো সেটাই যা চরিত্রে প্রকাশ পায়। সত্য কখনো দুর্বল হতে দেয় না, জ্ঞান কখনো দুঃখী ও ভীত হতে দেয় না, এবং প্রেম কখনো ঘৃণা করতে দেয় না। খারাপ সময় আপনাকে জীবনের সেই সত্যগুলোর মুখোমুখি করে যা ভালো সময় আপনার কল্পনাতেও আসে না। যা পাচ্ছেন সেটাই আপনার জন্য ভালো, এটা আপনি জানেন না, কিন্তু যিনি দিচ্ছেন তিনি খুব ভালো করে জানেন। ধৈর্য তেতো হতে পারে, কিন্তু তার ফল সর্বদা মিষ্টি হয়। জীবনে দুশ্চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও বেশি বিপজ্জনক। তাই জীবনে দুশ্চিন্তা বা ওয়ারি নয়, চিন্তা ভাবনা করুন। জাহান্নামের 3টি দরজা আছে: কাম বাসনা, লোভ এবং রাগ। রাগ মস্তিষ্কের প্রদীপ নিভিয়ে দেয়। রাগ হলে চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন হয় না, কিন্তু রাগ হলে চুপ থাকার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। মৌনতা তার জন্য সবচেয়ে ভালো উত্তর যে আপনার শব্দের গুরুত্ব বোঝে না। কোনো ব্যক্তির প্রতি এতটাই সমর্পিত হওয়া উচিত নয় যে আপনি নিজেকেই ধীরে ধীরে হারিয়ে ফেলেন। কর্মে মন দাও, ফলের দিকে নয়। যেমন তেল ফুরিয়ে গেলে প্রদীপ নিভে যায়, তেমনি কর্ম শেষ হয়ে গেলে ভাগ্যও নষ্ট হয়ে যায়। দুঃখ এটা নয় যে সময় সঙ্গ দেয়নি, দুঃখ এটা যে যাকে সময় দিয়েছি সে সঙ্গ দেয়নি। বয়স যাই হোক না কেন, জীবন রোজ কোনো না কোনো শিক্ষা অবশ্যই দেয়। কেন কাঁদো মনের মতো না হলে? যা তকদিরে লেখা আছে তাই হবে। আল্লাহ একটি দরজা বন্ধ করলে আগে অনেকগুলো দরজা খুলে দেন। গরমে পাতা ঝরে যাওয়ার পরেও পাখিরা বাসা ছাড়ে না, কারণ তারাও জানে আবার বসন্ত আসবে এবং গাছে নতুন পাতা গজাবে। যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন। মনে রাখবেন, যার কেউ নেই তার আল্লাহ আছেন। অভিজ্ঞতা বলে নীরবতাই শ্রেয়, কথায় মানুষ খুব দ্রুত রুষ্ট হয়। জীবন কেটে গেল সবাইকে খুশি করতে করতে। যারা খুশি হলো তারা আপন ছিল না, আর যারা আপন ছিল তারা কখনো খুশি হলো না। তৃষ্ণা পেয়েছিল ভীষণ, কিন্তু জলে বিষ ছিল। পান করলে মারা যেতাম, আর না করলেও মরতাম। কখনো কখনো শব্দ এবং চিন্তা দূরত্ব বাড়িয়ে দেয়, কারণ কখনো আমরা বুঝতে পারি না, আর কখনো বোঝাতে পারি না। একা সুইয়ের কাজ শুধু খোঁচা দেওয়া, কিন্তু সুতোর সাথে মিশলেই তার স্বভাব বদলে যায় এবং সে জোড়া লাগানোর কাজ করে। ভালো সঙ্গের এটাই প্রভাব। টাকা সেটাই যা কাছে আছে,
শক্তি সেটাই যা হাতে আছে, এবং আপন তারাই যারা সাথে আছে। অহংকারকে আসতে দিও না, আর আত্মসম্মানকে যেতে দিও না, কারণ অহংকার তোমাকে উঠতে দেবে না, আর আত্মসম্মান তোমাকে কখনো পড়তে দেবে না। রাগ তখন সওয়াব হয়ে যায় যখন তা দিন এবং মর্যাদার জন্য করা হয়, আর সহনশীলতা তখন গুনাহ হয়ে যায় যখন তা দিন এবং মর্যাদা বাঁচাতে পারে না। নিজের কষ্টের জন্য দুনিয়াকে দোষ দিও না, বরং নিজের মনকে বোঝাও, কারণ মনের পরিবর্তনই তোমার দুঃখের সমাপ্তি। যদি আপনি ভুল থেকে শিক্ষা নেন, তবে ভুল হলো সিঁড়ি, আর যদি না শেখেন, তবে ভুল হলো সাগর। সিদ্ধান্ত আপনার, ওপরে উঠবেন নাকি ডুববেন। ভালো ভাবুন, ভালো বলুন এবং ভালো করুন, কারণ সবকিছুই আপনার কাছে ফিরে আসবে। জীবনের এই দুটি সমস্যা কখনো মিটল না, না ঘুম পূর্ণ হলো, না স্বপ্নগুলো পূরণ হলো। সময় বলল, ইস, আর একটু ধৈর্য থাকত, আর ধৈর্য বলল, ইস, আর একটু সময় থাকত। হে জীবন, তোমার কাছে অনেক অভিযোগ আছে, কিন্তু চুপ এজন্যই আছি যে তুমি আমাকে যা দিয়েছ তা অনেকের ভাগ্যেও নেই। জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, তাই নিজেকে বেশি চাপ দেবেন না। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তা বদলাবেই। অন্যের খুশির কারণ হও, কিন্তু অন্যের মধ্যে নিজের খুশি খুঁজো না, নইলে একা অনুভব করবে। খুশি নিজের ভেতরে খোঁজো, তাহলে একা থেকেও খুব প্রসন্ন থাকবে। যে আগে তোমার উপকার করেছে, সে যদি কোনো অপরাধও করে, তবুও তার উপকারের কথা মনে রেখে তাকে ক্ষমা করে দাও। জন্মের সময় মিষ্টি বিতরণ দিয়ে শুরু হওয়া জীবনের খেলা মৃত্যুর পর কুলখানির খাবারে এসে শেষ হয়ে যায়। এটাই জীবনের বাস্তবতা। আর দুর্ভাগ্যের বিষয় হল, মানুষ এই দুই সময়েই এই দুটি জিনিস খেতে পারে না। জীবনের আর কি, এসে গোসল করল, গোসল করে চলে গেল। কেউ সত্যি বলেছে, সময় তো সময় বদলায়, কিন্তু মানুষ যে কোনো সময় বদলাতে পারে। অল্প বয়সে পাওয়া সুখ মানুষকে কখনো বুদ্ধিমান হতে দেয় না, আর অল্প বয়সে পাওয়া দুঃখ মানুষকে বাস্তব চিনিয়ে দেয়। সঠিক সময় সঠিক কথা বোঝার মতো মানুষ অনেক মেলে, কিন্তু ভুল সময় সঠিক কথা বোঝানোর মতো মানুষ খুব কমই মেলে। ভালো ও খাঁটি সম্পর্ক কেনাও যায় না, ধারও নেওয়া যায় না। তাই তাদের গুরুত্ব দিন যারা আপনাকে গুরুত্ব দেয়। যদি কারোর মধ্যে কোনো ত্রুটি দেখেন, তবে তাকে বোঝান, কিন্তু যদি সবার মধ্যেই ত্রুটি দেখতে পান, তবে নিজেকে বোঝান। ভালো সময়ে কারো পাশে বসা খুব সহজ, কিন্তু কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে থাকা খুব কঠিন। কেউ কি সুন্দর বলেছে, সময় বের করে আপনজনদের সাথে কথা বলুন, কারণ যদি আপনজনরাই না থাকে, তবে সময়ের কি করবেন? আমি হাতের রেখায় বিশ্বাস করি না, কারণ হাত তো আমার মুঠোয়। ভাগ্য কি খুলবে আমার? ভাগ্যের একটা অভ্যেস আছে, তা উল্টাবেই, আর যখন উল্টায় তখন সব উল্টে দেয়। ভাগ্যবান তারাই যারা কারো খোঁজ হয়ে ওঠে, নইলে পছন্দ তো যে কেউ কাউকেই করে নেয়। যা মন চায় প্রাণ খুলে করো, কারণ এই জীবন আর ফিরে আসবে না। আমাদের ত্রুটিগুলো কেবল আমরাই দূর করতে পারি, অন্য কেউ নয়। বাকিরা তো শুধু এর সুযোগ নিতে জানে। সত্য বলা তো দূরের কথা, আজকাল মানুষ সত্য শুনতেও পছন্দ করে না। জীবন তা নয় যা আমরা পেয়েছি, জীবন তা যা আমরা তৈরি করি। জুতো এবং মানুষ যখন আপনাকে কষ্ট দিচ্ছে, বুঝে নেবেন তারা আপনার মাপের নয়। যতক্ষণ কোনো বিষয়ে পুরো তথ্য না জানা থাকে, ততক্ষণ আমাদের চুপ থাকাই উচিত, কারণ অর্ধেক সত্য পুরো মিথ্যার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। নিষ্পাপ থাকতে কার না ভালো লাগে, কিন্তু এই জীবনই আমাদের অল্প অল্প করে বুঝদার করে তুলছে। অহংকারে থাকবেন না, কারণ আসমান থেকে জমিনে আছাড় খেতে সময় লাগে না। যতই জীবন কাটছে, ততই বুঝতে পারছি যে কেউ কারণ নয়। যে রোজগার করে সে জানে টাকা কিভাবে আসে, আর বসে খাওয়া লোকেরা একে হাতের ময়লা বলে। নিন্দা হওয়াও জরুরি, কারণ রোজ প্রশংসা পেলে জীবনে এগোনো যাবে না। নাম এবং ঘুড়ি যত উঁচুতে থাকে, কাটনেওয়ালার সংখ্যাও তত বেশি থাকে। নিজের স্বভাবকে সর্বদা সূর্যের মতো রাখুন, না উদয়ের অহংকার, না অস্ত যাওয়ার ভয়। লোকে বলে দুঃখ খারাপ, যখনই আসে কাঁদায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে আপনজনদের চিনিয়ে দেয়। জীবন যখন দেয় তখন অনুগ্রহ করে না, আর যখন কেড়ে নেয় তখন কোনো রেয়ায়েত করে না। পৃথিবীতে দুটি চারাগাছ এমন আছে যা কখনো শুকায় না, আর যদি শুকিয়ে যায় তবে তার কোনো চিকিৎসা নেই। প্রথমটি নিঃস্বার্থ প্রেম এবং দ্বিতীয়টি অটুট বিশ্বাস। দামি জুতো প্রায় তারাই কেনে যাদের ভাগ্যে হাঁটা খুব কম থাকে। মুখের হাসি তারাই কেড়ে নেয় যাদের বলা হয় যে তুমি আমার জন্য খুব জরুরি। পুনরায় গরম করা চা এবং আপোষ করা সম্পর্ক দুটিতেই আগের মতো মিষ্টতা আর থাকে না। সম্পর্কের সৌন্দর্য তো সরলতায়, বেশি বুদ্ধি খাটালে সম্পর্ক ফিকে হয়ে যায়। করলার মতো তেতো মানুষ বিপদে কাজে আসে, চিনির মতো মিষ্টি মানুষ সময় মতো প্রায়ই ধোঁকা দিয়ে যায়।
শান্তিতে এই কারণেই আছি যে ধোঁকা খেয়েছি, দিইনি। কে বলে রাত গেল তো কথা গেল? এখানে তো রাত হলেই সব কথা মনে পড়ে। সুখে সবাই সাথে চলবে, কিন্তু দুঃখ ভাগ করে নিতে কেউ আসবে না। কালও এটাই সত্য ছিল, আজও এটাই সত্য। জীবনে চ্যালেঞ্জ সবার ভাগ্যে আসে না, কারণ ভাগ্যও কেবল তাদেরই পরীক্ষা নেয় যারা ভাগ্যবান। মজা সেটাই যা খারাপ না লাগে, কারো মনে কষ্ট দেওয়া মজা নয়। সেই সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো যার কারণে আমরা ভেঙে যাই। নিয়ত এবং চিন্তা ভালো হওয়া উচিত। কথা তো সবাই ভালো ভালো বলে। যখন মানুষের স্বার্থ পূরণ হয়ে যায় তখন সে দেখা করা তো দূর, কথা বলাও ছেড়ে দেয়। ঘাড় ঝুঁকিয়ে মোবাইলে যদি অচেনা সম্পর্ক তৈরি হতে পারে, তবে বাস্তবের সম্পর্কে ঘাড় ঝোঁকাতে ক্ষতি কি? কারো এত বেশি কদর করবেন না যে আপনার নিজেরই কোনো গুরুত্ব না থাকে। সম্পর্ক যখন ভাঙার মুখে আসে তখন ভালো গুণগুলো খারাপ লাগতে শুরু করে। নিজেকে ভাঙার হাত থেকে বাঁচাতে কিছু সম্পর্ক ভেঙে দেওয়া জরুরি। সমস্যা তো সবার আছে বন্ধু, শুধু কিছু মানুষ তার লুকাতে উস্তাদ। লোকে বলে যাকে অতিরিক্ত ভালোবাসবে সে ভালোবাসার কদর করে না, কিন্তু সত্য তো এটাই যে ভালোবাসার কদর যে করে তাকে কেউ ভালোবাসেই না। অভিজ্ঞতা বলে কোনো এক মানুষের ওপর পুরো ভরসা করে দেখুন, সেই মানুষটিই আপনাকে শেখাবে আর কাউকে ভরসা না করতে। বিদ্রোহ সর্বদা সৎ এবং আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষই করে। চালাক লোকেরা তো তোষামদ আর পা চেটে নিজের কাজ উদ্ধার করে। জীবনে ভালো মানুষ খুঁজবেন না, নিজেই ভালো হয়ে যান। হয়তো আপনার সাথে দেখা হয়ে অন্য কারোর খোঁজ পূর্ণ হতে পারে। দুঃখের সবচেয়ে বড় কারণ হলো মানুষ সৎ ব্যক্তিকে বোঝে না আর ভুল ব্যক্তিকে যাচাই করে না। চিন্তা এটা হওয়া উচিত নয় যে রাস্তা ভালো মিলুক, বরং এটা হওয়া উচিত যে যেখানে পা রাখব সেই রাস্তা যেন ভালো হয়ে যায়। যখন দুনিয়া বলে যে এখন আর কিছু হবে না, ঠিক সেটাই কিছু করে দেখানোর সঠিক সময়। দুঃখের নদী পার হতে যদি ভয় লাগে, তবে সুখের সাগরে সাঁতার কাটার স্বপ্ন কখনো দেখবেন না। যে ব্যক্তি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে সফল হয়, সে কখনো কারোর খারাপ করতে পারে না। চেষ্টা শুধু এটুকুই যেন কেউ আমাদের ওপর রাগ না করে। বাকিরা যারা অবহেলা করে তাদের দিকে আমরাও ফিরে তাকাই না। অকারণ বলেই তো বন্ধুত্ব, কারণ থাকলে তো সেটা ব্যবসা হতো মশাই। কেউ আজ বদলায়, কেউ কাল বদলায়, কিন্তু বিশ্বাস করুন সবাই বদলায়। একই চেহারার গুরুত্ব এক একজনের নজরে এক এক রকম কেন? একই চেহারার ওপর কেউ রুষ্ট তো কেউ মুগ্ধ কেন? এই দুনিয়ায় চোখের জলের দাম সে কি জানবে যে কথায় কথায় জল ফেলে? চোখের জলের দাম তাকে জিজ্ঞাসা করুন যে কষ্টের মাঝেও হাসতে থাকে। বলে যে নারীর বয়স আর পুরুষের উপার্জন কখনো জিজ্ঞাসা করতে নেই। তার ভালো কারণ এটাই যে নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য রোজগার করে না। শুধু দরজায় বিসমিল্লা লিখলেই কিছু হবে না। শুভ চিন্তা রাখুন নিজের জন্য এবং অন্যের জন্য, তাহলে লাভই লাভ হবে। যতক্ষণ মনে দোষ আর হৃদয়ে পাপ আছে, ততক্ষণ সমস্ত আমল আর জিকির বেকার। সেই ব্যক্তিকে বোঝা সহজ নয় যে সব জানে কিন্তু কিছু বলে না। ভালোবাসা বোঝা নয় মশাই, কিন্তু ভালো ভালো মানুষকেও ঝুঁকিয়ে দেয়। যাদের মন পরিষ্কার হয়, খুব কম মানুষই তাদের আপন হয়। সব সময় সবার আবদার মেটানো সহজ নয়। এটা জীবন মশাই, চায়ের দোকান নয়। কাউকে যদি আপনি বেশি গুরুত্ব দেন, তবে সে আপনার আবেগকে সস্তায় বিক্রি করে দেবে। নিজেকে ততটাই বিলিয়ে দাও যাতে পরে সামলাতে সমস্যা না হয়। যারা সবার ওপর অন্ধ বিশ্বাস করে, তারা অনুশোচনা ছাড়া কিছুই পায় না। একটা কথা সবসময় মনে রাখবেন, খুঁজলে তাদেরই পাওয়া যায় যারা হারিয়ে গেছে। তাদের কখনো পাওয়া যায় না যারা বদলে গেছে। নিজের বুদ্ধিও গুরুত্ব রাখে, নইলে ভালো আর মন্দের শিক্ষক তো একজনই হতে পারে। মানুষের আসল চরিত্র তখন সামনে আসে যখন সে নেশায় থাকে। নেশা টাকার হোক, রূপের হোক বা মদের। অপেক্ষা করবেন না। আপনি যতটা ভাবছেন জীবন তার চেয়ে অনেক দ্রুত চলে যাচ্ছে। নিজেকে স্পেশাল মনে করে বাঁচতে শুরু করুন, কারণ আল্লাহ কোনো জিনিস ফালতু তৈরি করেননি। যদি দুনিয়ার কথা শোনেন তবে সারা জীবন শুনতেই থাকবেন। যদি নিজের মনের কথা শোনেন তবে কাল দুনিয়া আপনার কথা শুনবে। অহংকারের শক্তি ফেরেশতাদেরও শয়তান বানিয়ে দেয়, আর নম্রতা সাধারণ মানুষকেও ফেরেশতা বানিয়ে দেয়। কে যোগ্য আর কে নয় তা তো শুধু সময়ই বলে দেয়। আজকের মানুষ সত্য কথা মনে নেয় না, আর মিথ্যে কথা মাথায় নিয়ে বসে থাকে। রাস্তা বদলানো মানুষ একদিন ফিরে আসে, কিন্তু যারা মন বদলে ফেলে বন্ধুরা, তারা কখনো ফিরে আসে না। নিজের বুদ্ধিও গুরুত্ব রাখে, নইলে ভালো আর মন্দের শিক্ষক তো একজনই হতে পারে। মানুষের আসল চরিত্র তখন সামনে আসে যখন সে নেশায় থাকে। নেশা টাকার হোক, রূপের হোক বা মদের। অপেক্ষা করবেন না। আপনি যতটা ভাবছেন জীবন তার চেয়ে অনেক দ্রুত চলে যাচ্ছে।
নিজেকে স্পেশাল মনে করে বাঁচতে শুরু করুন, কারণ আল্লাহ কোনো জিনিস ফালতু তৈরি করেননি। জয় নিশ্চিত হলে যে কেউ যোদ্ধা হতে পারে, কিন্তু যখন মৃত্যু নিশ্চিত তখন লড়াই করার জন্য সাহস লাগে। সত্য সর্বদা জলের মধ্যে তেলের ফোঁটার মতো। আপনি যতই জল ঢালুন তা সবসময় ওপরেই ভাসবে। যখন মুখের ওপর বলার অভ্যেস থাকে তখন মুখের ওপর শোনারও অভ্যেস থাকা উচিত। দুজন মানুষকে জীবনে কখনো ভোলা উচিত নয়, এক যে আপনাকে দিয়েছে, আর দুই যে বিপদে আপনার সঙ্গ দিয়েছে। নিজের দুঃখ নিজের কাছেই রাখুন বন্ধুরা, মানুষ পিঠ ফেরাতেই ঠাট্টা করে। এই সুন্দর চিন্তা সর্বদা মনে রাখবেন। ক্লান্ত হয়ে বসেছি, হেরে মায়, শুধু একটা দান হাতছাড়া হয়েছে, জীবন নয়। গরিবদের নিয়ে মজা করা উচিত নয়, কারণ গরিব হতে সময় লাগে না। ঋণও অদ্ভুত হয়, ধনীর ওপর চাপলে দেশ ছেড়ে দেয়, আর গরিবের ওপর চাপলে শরীর ছেড়ে দেয়। কখনো এতটাই চুপ থাকবেন না যে সব কথার জন্য আপনাকে চুপ করানো শুরু হয়। আমরা খুশি থাকার চেষ্টা এই জন্যও করি কারণ আমরা জানি আমাদের মানানোর কেউ নেই। যে ভেঙে যায় সে একদিন অবশ্যই জ্বলে ওঠে। যে চারজনের মাঝে বসে আপনি অন্যের নিন্দা করেন, বিশ্বাস করুন আপনি সেখান থেকে উঠতেই আপনার নিন্দা শুরু হয়ে যাবে। আজকের যুগে বেশি ভালো হওয়াও একটা ভুল। মানুষের মনে হয় আপনি নাটক করছেন। ব্যথার স্বভাব এমনই, প্রকাশ করলে কম মনে হয়, লুকোলে বেশি মনে হয়। নিজের দৃষ্টিভঙ্গি বদলান বন্ধুরা। জীবনে প্রতিটি মানুষ সুন্দর, কেউ নিজের কর্মে, আবার কেউ নিজের রূপে। নিজের উপর ভরসা রাখুন, আপনার গল্প একদিন কাহিনী হয়ে উঠবে। বন্ধু বানানো খুব সহজ, কিন্তু বন্ধুত্ব পালন করা খুব কঠিন। অহংকার যেই জিনিসেরই হোক সর্বনাশ করেই ছাড়ে। কিছু মানুষের সম্মান সহ্য হয় না, যতক্ষণ না তাদের মতো হবেন তাদের মাথায় কিছু ঢোকে না। সেই সম্পর্কগুলো ত্যাগ করা উচিত যেখানে সময় আর ভালোবাসার জন্য আমাদের ভিক্ষা চাইতে হয়। দুঃখে নিজেকে একাই পেলাম, খুশিতে ঘর মানুষে ভরে গেল। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে ধোঁকা খাওয়া মানুষদের দলে রেখেছেন, ধোঁকা দেওয়া মানুষদের দলে নয়। প্রায়ই জেদ ধরে রাখলে হাত এবং সঙ্গ দুটোই ছুটে যায়। ভুল ভুলে যান, কিন্তু সেই ভুল থেকে শেখা শিক্ষা সর্বদা মনে রাখুন। আপনার নিন্দাও সেই করবে যার আপনি ভালো করেছেন। ভাগ্য শুধু পরিশ্রমে বদলায়, কাউকে দেখে হিংসা করলে নয়। কথাকে সুরের মতো মিষ্টি করুন, তীরের মতো নয়। কারণ কথা মিষ্টি হলে জীবনে শান্তি আসবে, আর তীরের মতো হলে জীবনে অশান্তি হবে। তামাশা সত্যের হয়, মিথ্যের তো সর্বদা প্রশংসা হয়। সম্পর্ক তো আল্লাহর দান, শুধু রীতি রেওয়াজে একটু তফাত আছে। কেউ প্রেমে পালন করে তো কেউ স্বার্থে। জীবনের প্রতি মোড়ে প্রতারক মিলেছে, তাদের মধ্যে পর কম আর আপন বেশি মিলেছে। কাউকে দুর্বল ভাববেন না, কারণ 5 টাকার কলমও 5 কোটির চেক লিখতে কাজে লাগে। ছাদের খুব অহংকার ছিল ছাদ হওয়ার, একটা তলা আর কি বাড়ল। ছাদের সব অহংকার মেঝের ওপর এসে পড়ল। আমি প্রায়ই মন খারাপ করা মানুষকে হাসিয়ে দিই, কারণ আমার দ্বারা আমার মতো মানুষ দেখা যায় না। ছবিতে সাথে থাকা মানুষ হামসাফার হয় না, কষ্টে সঙ্গ দেওয়া মানুষ হামসাফার হয়। সত্য এটা যে তুমি সময়কে থামাতে পারবে না, কিন্তু সত্য এটাও যে সময়ও তোমাকে থামাতে পারবে না। বাঁশি থেকে আমি এক নতুন শিক্ষা পেয়েছি, জীবনে বুকে হাজারো ছিদ্র থাকলেও গুনগুন করতে থাকে। প্রেম ভালোবাসা সবার কপালে থাকে না, কেউ পায় না আর কেউ নিজেই হারিয়ে ফেলে। কারো কাছে রাস্তা জিজ্ঞেস করার আগে নিশ্চিত হয়ে নিন যে সে নিজেই পথভ্রষ্ট নয়তো। কিছু লোক ঝগড়ার আগুনে জল নয়, ঘি ঢালার কাজ করে। একটা কথা এটাও সত্যি মশাই, যে ধোঁকা কেউ একজন দেয়, আর বিশ্বাস সবার ওপর থেকে উঠে যায়। অধিকার ততটাই দেখান যতটা ঠিক মনে হয়। সম্পর্ক বিয়ের হোক বা ভালোবাসার, যাতে দম বন্ধ না লাগে। হাসি তো রোজই, কিন্তু খুশি হয়েছি বহুদিন হলো। জীবনে যা চাও তাই করো, কিন্তু একটা পরামর্শ, কখনো অর্ধেক কথা আর মিথ্যে বলো না। সেই মানুষের জন্য কখনো কেঁদো না যে তোমার চোখের জলের কদর করে না। প্রশংসা চেহারার নয়, চরিত্রের হওয়া উচিত। কারণ একটা সুন্দর চেহারা তৈরি করতে কয়েক মিনিট লাগে, কিন্তু ভালো চরিত্র তৈরি করতে পুরো জীবন চলে যায়। যেখানেই থাকো মানুষের প্রয়োজন হয়ে থাকো, বোঝা হয়ে নয়। অন্যেরা তোমাকে কিভাবে দেখে তা জরুরি নয়, তুমি নিজেকে কিভাবে দেখো সেটাই গুরুত্বপূর্ণ। দেখা করতে থাকুন, খোঁজ খবর নিতে থাকুন, কে জানে কখন কেউ শুধু স্মৃতি হয়ে রয়ে যাবে। ইচ্ছা অসীম আর সাধন সীমিত, যারা এর মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে তারাই সুখী হয়। কোনো সম্পর্ককে যতই সুন্দরভাবে বাধা হোক না কেন, যদি নজরে সম্মান আর কথায় ভদ্রতা না থাকে তবে তা ভেঙেই যায়।
প্রয়োজনের চেয়ে বেশি আরাম আর সীমার চেয়ে বেশি প্রেম মানুষকে পঙ্গু করে দেয়। কেবল আল্লাহর সঙ্গ চাই। আত্মীয় তো ফেরাউনেরও লাখো ছিল। বাসন বাইরে থেকে কম আর ভেতর থেকে বেশি ধুতে হয়, ঠিক এটাই জীবন। যে ঘরে ভাইয়ে ভাইয়ে প্রেম আর বড়দের সম্মান হয়, সেখানেই আল্লাহর রহমত থাকে। ভালোবাসা ভাগ করলে ইতিহাস তৈরি হয়, সম্পত্তি ভাগ করলে ধ্বংস অনিবার্য হয়। মানুষের পতন সেই সময় শুরু হয় যখন সে আপনজনদের নিচে নামানোর পরামর্শ বাইরের লোকের থেকে নিতে শুরু করে। বুদ্ধিমান মানুষ সে যে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেয় এবং সেই সিদ্ধান্তের পরিণামের জন্য অন্য কাউকে দোষ দেয় না। জীবন যদি বিবর্ণ হয় তবে পরিশ্রম করো, পরিশ্রম সর্বদা রং নিয়ে আসে। কে জানে এই মাটির মানুষগুলোর এত অহংকার কেন? কেউ যদি আপনার ভালো কাজে সন্দেহ করে তবে করতে দিন, কারণ সন্দেহ সর্বদা সোনার শুদ্ধতার উপর করা হয়, কয়লার কালির ওপর নয়। এটা জীবল মশাই, প্রায়ই সেটাই করতে হয় যা চাই না। বোঝার তারা তো নীরবতাও বুঝে নেয়, না বোঝার তারা অনুভূতিরও মজা ওড়ায়। ওই পর্যন্ত তো সাথে চলো যে পর্যন্ত সাথে চলা সম্ভব। যেখানে পরিস্থিতি বদলে যাবে সেখানে তুমিও বদলে যেও। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি পছন্দ হয় তবে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আল্লাহু আকবার বা আমিন অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সর্বদা হাসতে থাকবেন। ধন্যবাদ।